হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল, সকাল ভাবলাম যে আজকে একটু পরোটা ডিম ভাজি খাবো। তো সকাল, সকাল উঠে আমি পরোটা ডিম ভাজি বানাতে চলে গিয়েছিলাম। তো আমি এখানে ১ম এই নিয়ে নিচ্ছি ময়দা। বেশ কিছুটা ময়দা নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর বেশ খানিকটা সয়াবিন তেল। দিয়ে এবার এই লবণ আর তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিক্সড করে নিয়েছি। তারপরে নরমাল টেম্পারেচারে থাকা জল দিয়েই ডো বানিয়ে নিয়েছি। আমি ডো বানিয়ে নিয়ে তারপরে সেগুলোকে রুটির আকারে বা পরোটার আকারে বেলে নিয়েছি। আমি কিন্তু খুব ভালো পরোটা বেলতে পারি না বা রুটি বেলতে পারি না, গোল হয় না। বাট খাবোই তো সব, সব তো এক পেটেই যাবে। এজন্য কোনো ব্যাপার না। যেমনই শেপ হোক, বাংলাদেশের মানচিত্র হোক আর ইন্ডিয়ার মানচিত্র হোক, হইলেই হইছে। তাই না? তো আমি পরোটাগুলো বানায় নিয়ে সব সুন্দর মতো ভেজে নিচ্ছি। আমার পরোটাগুলো দেখে আপনারা আবার কেউ হাসেন না। আমি তো খুব বেশি এটা পরোটা, রুটি এগুলো বানাই না। মাঝে, মাঝে শখ করে বানাই। আর যখন ইচ্ছা করে না তখন বাইরে থেকে কিনে নিয়ে আসি। এজন্যে এগুলো এখনো ভালোভাবে বানানো মানে শিখতে পারিনি। এবার পরোটা ভাজার পরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আগে থেকে কুচি করে নিয়েছিলাম। তার মধ্যে ডিম দিয়ে লবণ, হলুদ দিয়ে খুব ভালোভাবে ফেটাই নিয়ে ডিমটা তেলের পরে দিয়ে দিয়েছি। ডিম আগে আমি ভালোভাবে উল্টাতে পারতাম না। কিন্তু এখন উল্টাতে, উল্টাতে কিন্তু ডিম আমি ভালোভাবেই উল্টাতে পারি। সেরকম পরোটা একসময় বেলতে, বেলতে আমিও গোল করে পরোটা বেলা শিখে যাব। তো ডিম ভাজি করা হয়ে গিয়েছে। এখন সুন্দর মতো ডিমটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার পরোটাগুলোও প্লেটে নিয়ে সুন্দর করে আমি ডেকোরেশন করে নিব। আমি সচরাচর সকালবেলা এত ঝামেলা করি না। মাঝে, মাঝে শখ করেই এসবগুলো বানাই। তো আমার পরোটা ডিম ভাজি আপনাদের কাছে কেমন লাগলো বলবেন। আর কে, কে সকালবেলা পরোটা ডিম ভাজি খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বাই।